আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কওমি ইউথ ক্লাবের আয়োজনে অনলাইন ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আজকে তৃতীয় ক্লাসে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি আকরাম আশরাফ। আজকের ক্লাসে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব তা হলো যে আরবি টাইপ। কিভাবে আমরা আরবি টাইপ করতে পারবো বা খুব সহজে আমরা কিভাবে আরবি টাইপটা শিখতে পারবো। আরবি টাইপ শেখার জন্য আমাদেরকে দুটো জিনিস জেনে রাখতে হবে। এক নাম্বার হলো আরবি ল্যাঙ্গুয়েজটাকে সেট করতে হবে, আর দ্বিতীয় নাম্বার হলো এটা ডান মুড করতে হবে, ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। কারণ আমরা এতদিন বাংলা এবং ইংলিশ শিখেছি, তা ছিল বাম পাশ থেকে, আর আজকে শিখবো আমরা আরবি, তা হবে ডান পাশ থেকে। এই দুটো জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে টাইপ করার ক্ষেত্রে। যেমন আমরা একটা কাজ যখন করব, তখন আমাদের কাজটা যদি আমাদের ডাইট মোড না হয়, তখন কিন্তু আমাদের সেটিংটা চেঞ্জ হয়ে যাবে, মন মতো হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, মন মতো করার জন্য আমাদেরকে অবশ্যই এটা মুডটাকে চেঞ্জ করতে হবে, লেখার মুডটা। যেমন দেখেন এখন লেফট মুড আছে। কিভাবে বুঝবো? দুইটা কারণে বুঝবো। একটা কারণ হলো আমার কার্সরটা বাম পাশে ঢুলতে থাকবে, আর দ্বিতীয় নাম্বার হলো আমার এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, হোমের রেবনের মধ্যে দেখতে পাবেন, এখানে লেফট টু রাইট টেক্সট ডিরেকশন নামে অপশনের মধ্যে ক্লিক করা থাকবে। আমি যদি ডান মুড করতে চাই, তাহলে আমাকে এই যে ডান পাশে যে রাইট টু লেফট ডিরেকশন আছে, আমি সেই কমান্ডের মধ্যে ক্লিক করব। যখন আমি সেই কমান্ডে ক্লিক করব, আমার কার্সরটা ডান পাশে চলে আসবে। এই দেখেন আমার কার্সরটা ডান পাশে চলে আসছে। সেকেন্ড নাম্বার হলো আমাকে আরবি মুড করতে হবে। আরবি কিবোর্ড সেট করতে হবে। আরবি কিবোর্ড সেটিং প্রথম হলো কম্পিউটারে সেট থাকতে হবে, দ্বিতীয়ত হলো লেখার সময় অ্যাক্টিভ করতে হবে। লেখার সময় অ্যাক্টিভ, যেমন আমরা বিজয় বাংলা লেখার জন্য আমরা বিজয় অ্যাক্টিভ করি, আবার বাংলা থেকে ইংলিশে চলে যাওয়ার জন্য বিজয়কে আমরা নন অ্যাক্টিভ করি। ঠিক আমাদেরকেও ঠিক ওইভাবেই কাজ করতে হবে। অর্থাৎ যেমন কন্ট্রোলটা বি দিয়ে আমরা এই বিজয় অ্যাক্টিভ করি, আমাদেরকে আরবি অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে অল্টার শিফট বাটন দিতে হবে। যখন আমি অল্টার শিফট বাটন প্রেস করব, তখন আমার এই যে ঘড়ির টাইমের পাশে ইএনজির জায়গায় আইন অথবা অ্যারাবিক চলে আসবে, এআর। যেমন আমি অল্টার শিফট কিবোর্ড বাটন থেকে অল্টার শিফট দিলাম, এখন দেখেন আমার এই ইএন এর জায়গায় আইন চলে আসছে। আইন আসতে পারে অথবা এআর আসতে পারে, কোনো সমস্যা নেই। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা আরবিতে রূপান্তর হয়েছে। এই দুটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। এখন আসেন কিবোর্ডে কিভাবে টাইপ করব। কিবোর্ডে টাইপ করার সিস্টেমটা খুবই সহজ, খুবই ইজি। এর থেকেও সহজ টাইপ করা আর কোনো ভাষা নেই, এটা আমি বলবো। যেমন দেখেন, আপনি যেভাবে ইংলিশ টাইপটা শিখেছেন, ঠিক ওইভাবেই আপনি আরবিটা টাইপ করবেন। ইংলিশের জন্য শিফট ব্যবহার করা হয়, কিন্তু আরবির জন্য শিফট লাগে না। আরবি বর্ণমালা সবগুলো নর্মালি আছে। হ্যাঁ, তবে হরকতের জন্য অথবা যুক্ত বর্ণের জন্য তখন শিফট লাগতে পারে। যেমন যুক্ত বর্ণের মধ্যে অনেকগুলো আছে, লাম আলিফ আছে। লাম আলিফ নর্মালি কিবোর্ডও থাকে, অথবা আপনি চাইলে এভাবে করতে পারেন। আপনার আলিফের উপর হামজা বা আলিফের নিচে হামজা, জবর পেশ, দুই জবর দুই জের পেশ, এই জাতীয় হরকতগুলোর জন্য আমরা শিফট ব্যবহার করে থাকি। যেমন দেখেন এখন আমরা কিভাবে টাইপটা করি। আমাদেরকে কিবোর্ডে যখন আমরা মিডল লাইনে থাকবো, তখন আমরা টাইপ করব জে থেকে। যখন আমি জে তে টাইপ করব, তখন আমার আসতে কিবোর্ডে প্রেস দেখাবে, আমার বর্ণগুলো দেখাবে তা।
তা দেখাবে। এরপরের বাটন অর্থাৎ কে এর মধ্যে যখন টাইপ করব তখন আসবে নুন, এরপর যখন এল এর মধ্যে ক্লিক করব তখন আসবে মিম, এরপর যখন সেমিকোলনের মধ্যে ক্লিক করব তখন আসবে কাফ, এরপর আমরা যখন ইনভাইটেড কমার মধ্যে ক্লিক করব তখন আমাদের আসবে ত, এবং আমরা অবলিকের মধ্যে যখন ক্লিক করব এখানের মধ্যে দালও আসতে পারে, আবার অনেক সময় নাও আসতে পারে। কিছু কিছু কিবোর্ডের মধ্যে এই অবলিকের মধ্যে দাল বাটন প্রেস করা থাকে, আর কিছু কিছুর মধ্যে নেই। তাহলে আমি এখানে 5টা বর্ণ দেখতে পেলাম, তা, নুন, মিম, কাফ, ত। এইভাবে আমরা এই ডান পাশের 5টা বর্ণ আমরা 5 মিনিট টাইপ করব। এরপর বাম পাশেটা ধরেন বা, বা, ইয়া, সিন, শিন, এই 4টা বাটন আমরা 5 মিনিট টাইপ করব। এরপর দেখেন মাঝের যে বর্ণ দুটো আছে অর্থাৎ এইচ জি, আমরা সেটা টাইপ করব। যেমন আলিফ লাম, আলিফ লাম, আলিফ লাম। যখন মিডল লাইন আমাদের 15 মিনিট প্র্যাকটিস হয়ে যাবে তখন আমরা টপ লাইনে যাব। টপ লাইনের মধ্যে কি আছে, যেমন ওয়াইউ, ওয়াইউ থেকে শুরু করেন ডান পাশে, গাইন, আইন, হা, খ, হা, জিম। জিম পর্যন্ত আমরা নর্মালি টাইপ শিখেছি, কিন্তু এরপর আরেকটা বাটন আছে, ফার্স্ট ব্র্যাকেট লাস্টে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ক্লোজ যখন যাবেন ওখানে দেখতে পারবেন দাল আছে। তো আমরা এই 6টা বাটন, 6টা বা 7টা বাটন আমরা টাইপ করে ফেলবো। অর্থাৎ আইন, আইন, সরি, গাইন, আইন, হা, খ, হা, জিম এবং দাল। এটা আমরা 5 মিনিট টাইপ করব। তারপর আছেন ফা, অর্থাৎ টিতে, আর এর মধ্যে আছে কফ, তারপর আছে আপনার ইর মধ্যে আছে সা, এবং এই আপনার ডাব্লিউ এর মধ্যে আছে সয়দ, এবং কিউর মধ্যে আছে গদ। এটাও আমরা 5 মিনিট টাইপ করব। যখন টপ লাইনেও আমরা 5 মিনিট টাইপ করব, এবার আসবো আমরা বটম লাইনে। বটম লাইনের মধ্যে থেকে আমাদের অর্থাৎ বাম হাতে, ডান হাতে এন এর জায়গা আছে নক্তা, নক্তা ছাড়াইয়া, তারপর এম এর মধ্যে আছে আপনার গোলতা, নক্তাওয়ালা হা, তারপর কমার মধ্যে আছে ওয়াও, তারপর আছে আপনার এই ডটের মধ্যে আছে ঝা, এবং আপনার প্রশ্নবোধকের মধ্যে আছে, অবলিকের মধ্যে আছে জ। এই 5 মিনিট বটম লাইনের রাইট সাইডটাও আমরা 5 মিনিট টাইপ করব। এরপর আমরা বটম লাইনের লেফট সাইডে যাব, অর্থাৎ লাম আলিফ, যেটা আছে আপনার এন এর মধ্যে, সরি বি এর মধ্যে, তারপর আছে র, তারপর আছে আপনার হামজাওয়ালা ওয়াও, এরপর আছে হামজা, এরপর হামজাওয়ালা ইয়া। এটাও আমরা 5 মিনিট টাইপ করব। যখন আমরা 35 মিনিট এই সিস্টেমে টাইপ করব, এরপরে কি আমরা লেখা শুরু করলাম, যেমন বিসমিল্লাহ থেকে শুরু করি, বা, সিন, মিম, স্পেস, আলিফ, লাম, লাম, হা, স্পেস, আলিফ, লাম, র, হা, মিম, নুন, স্পেস, আলিফ, লাম, র, হা, ইয়া, মিম। এই যে যখন আমরা এইভাবে টাইপ করে লেখা শুরু করব, লেখা শুরু করতে গিয়ে আমাদের হয়তো টুকিটাকি কোনো সমস্যা হইতে পারে। যদি না বুঝেন তবে অবশ্যই মেসেঞ্জারে নক করবেন। আর যদি বুঝেন, যখন আপনার টাইপটা শেষ হয়ে যাবে তখন আপনি কোনো একটা আরবি সাবজেক্ট নিয়ে লেখা শুরু করবেন। প্রচুর পরিমাণে লেখা লিখবেন যাতে আপনার ক্লিয়ার হয় যে আপনার এই টাইপটা, আর যাতে না ভুলেন। এই ব্যাপারে আমরা খুবই সচেতন থাকবো এবং চেষ্টা করব প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার জন্য। প্রথমে যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারি তবে আমরা হাফেজদের মতো অনেক সময় যদি আমরা দীর্ঘ টাইম যদি আমরা কম্পিউটার থেকে দূরে থাকি তবু আমরা ইনশাল্লাহ ভুলব না। এখন দেখেন কিভাবে আমরা জবরজের দেব। জবরজের আমরা চাইলে টাইপ করার সময় লিখতে পারবো, যেমন বা লিখলাম, বা নিচে আমরা জের দিতে চাই,
তো সেই ক্ষেত্রে আমরা দিলাম জের, অর্থাৎ সির মধ্যে শিফট বাটন ধরে এর মধ্যে আছে। এরপর লিখলাম সিন, আমরা জজম দেব। জজম দেওয়ার জন্য আমাদেরকে শিফট বাটন ধরে এক্স বাটন দিতে হবে। এরপরে মিম লিখলাম, যে দিতে হবে শিফট বাটন ধরে এ, এরপরে স্পেস দিব, এরপরে আলিফ দিলাম, লাম লাম। যখন হা দিব তখন অটোমেটিকলি খারা জবর চলে আসবে আল্লাহর ক্ষেত্রে। এরপর আমরা আপনার জেদ দিলাম, এরপর আলিফ লাম র দিয়ে আমরা এই এর মধ্যে আছে আপনার জাল। আচ্ছা, জাল বাটনটা দেখানো হয়নি। জাল বাটনটা আছে আপনার টেপ বাটনের উপরে কোনা যে বাটনটা আছে দেখবেন ইনভাইটেড কমার মধ্যে, এটার মধ্যে দাল, এই যে দাল। এই দালের মধ্যে আপনি আপনার ইয়ের তাসদিদটা আছে, যেমন তাসিব বাটন ধরে দাল দিব তখন তাসদিদটা আসবে। এরপর আমরা জবর দিব, যেটা কিউর মধ্যে আছে শিফট বাটন ধরে। এরপর আমরা হা দেওয়ার পরে জজম দেব, এক্স এর মধ্যে আছে। এরপরে আমরা মিম দিব, যেটা খাড়া জবর, সেই খাড়া জবর নরমালি এই ফন্টটা আমাদের নেই, বাকি এটাকে সেট করতে হয়। সেট করব কিভাবে সেটা আমরা যখন উর্দু টাইপ শিখবো তখন আমরা ওখান থেকে ইনশাল্লাহ ধরে নিব। এরপর রহমানির নুনের নিচে জের দিলাম, আবার আলিফ লাম লিখে রর সাথে আমরা তাসদীদ, রহমানির রা, হা নিচে জের, ইয়া জজম জের। এইভাবে আমরা কি করতে পারবো, টাইপ করার সাথে সাথে আমরা আরবিটাও দিতে পারবো। এখন দেখেন, যদি এমন হয় যে না আমি আগে টাইপ করব তারপর হরকত দিব, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে যেমন আমি এটা লেখা আছে আমার, এটা আমি এখানে হরকত দিব, এর জন্য আমাকে কার্সরের শুরুতে যেতে হবে। শুরুতে যাওয়ার পরে আমি বার মধ্যে আসবো, যেমন এই যে বার মধ্যে আসলাম, এখন দেব জের, এরপরে সিনের মধ্যে যাব, এর অ্যারোগুলোর মাধ্যমে কিবোর্ডে যে অ্যারো বাটনগুলো আছে ডান দিকে বাম দিকে উপর দিকে নিচের দিকে যাওয়ার, এগুলোর মাধ্যমে আমরা যাব। যেমন সিনের মধ্যে আসলাম, কন্ট্রোল এক্স দিলাম, মিমের মধ্যে আসলাম, সেখানে আমরা এই জেড দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আমরা শিফট বাটন ধরে ধরে আমাদের হরকত আমরা দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা চাইলে হরকত লেখার পাশাপাশি দিতে পারবো, অথবা আমরা এই লেখার পরও দিতে পারবো, সেটা আমাদের ইচ্ছা। যদি আমরা এক্সপার্ট হই হরকত সম্পর্কে, তবে আমরা পাশাপাশি অর্থাৎ লেখার সময় দিয়ে যাব। আর যদি আমরা এক্সপার্ট না হই তাহলে আমরা আগে লিখে যাব, তারপর আমরা হরকত দিয়ে যাব। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো পার্টনারের কাজ করে থাকেন, বায়ারের কাজ করে থাকেন, তবে তার সাথে কথা ডিল থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে যে আসলে আপনি আরবিটা হরকত দিবেন কি দিবেন না। কেননা হরকত দিয়ে কাজ করতে গেলে আপনার কাজের গতি কমে যাবে। আপনার যে পরিমাণ ঘন্টায় টার্গেট থাকে যে এই পরিমাণ কাজ করতে পারবো, ফলে দেখা গেছে আপনার ওই পরিমাণ কাজ হবে না। তো সুতরাং আরবির কাজ যেমন ডিমান্ড আছে, আরবির হরকতওয়ালা কাজের মধ্যে তার দ্বিগুণ ডিমান্ড। একটা নর্মালি আরবির কাজের ক্ষেত্রে যদি 500 টাকা বা 600 টাকা ফর্মা হয়, সেটা হরকতের ক্ষেত্রে 800 থেকে 1000 টাকা চলে যায়, শুধুমাত্র হরকত দেওয়ার কারণে। সেই ব্যাপারে আমরা অনেক কেয়ারফুল থাকবো, সচেতন থাকবো, যাতে যাদের সাথে আমরা কথা বলবো তাদের সাথে ক্লিয়ার করে নেব। কারণ দেখা গেছে আপনি হরকত দিয়ে গেছেন কষ্ট করে, সেটা আপনার হরকতের মজুরি আপনাকে বা স্ট্রিমটা আপনাকে দিচ্ছে না, তখন আপনার কাছে খারাপ লাগতে পারে। আচ্ছা, এখন দেখেন আমি কিভাবে এই আরবিটা যদি আমার কম্পিউটারে সেট করা না থাকে তখন আমি কিভাবে আরবিটা করব। এর আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে আমরা বাংলা ক্ষেত্রে ফন্ট চেঞ্জ করেছি, আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, ফন্ট চেঞ্জ করার জন্য আমাদেরকে এই যে উর্দুটা আছে আরবিটা আছে, আমরা আরবিটাকে সিলেক্ট করার পরে ফন্ট বক্স থেকে আমাদের এখানে যখন মাউসটাকে নিয়ে যাব, এখানে দেখেন অনেক ধরনের স্টাইল আমার এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনে। তো এগুলো হলো স্টাইল, এটা হলো কি ফন্টের স্টাইল। আমি চাইলে আমার এখানে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে আমি আমার এই লেখাটাকে সুন্দর করে সাজাতে পারবো। যেমন এখন দেখেন এটা আর্ট স্টাইল, এগুলা বিভিন্ন ধরনের হাজার হাজার ফন্ট আছে। আপনি এগুলো কালেক্ট রাখবেন আপনার কাজের সুন্দর জন্য,
এক এক জায়গায় এক এক দেখা গেছে ফন্ট শিরোনামের ক্ষেত্রে এগুলো চেঞ্জ করা লাগতে পারে বা আপনার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে থাকবো ফন্ট যদি কালেক্ট না থাকে নেট থেকে নামায় নেবেন অথবা যাদের কালেক্ট আছে তাদের থেকে সংগ্রহ করে নেবেন। এখন দেখেন আপনি কিভাবে আরবি সেট করবেন। যদি আপনার কম্পিউটারে আরবি সেট করা না থাকে তবে অবশ্যই আপনাকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল কোথায় থাকে বা সেটিং কোথায় থাকে সেটা ফলো করেন। এই যে আমি যখন স্টার্ট মেনুতে যাব, স্টার্ট মেনু থেকে আমাকে যেতে হবে সেটিং। এই যে সেটিংসে যাওয়ার পরে আমি যাব রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে যখন যাব ওখান থেকে আমাদেরকে কিবোর্ড সেটিং করে দিতে হবে আরাবিক। এখানের মধ্যে থেকে আমাকে এখানে সার্চ করে নিব। যেহেতু আমার অনেকগুলো কমান্ড আছে আমি এখান থেকে সার্চ করে নিলাম। আর জি লিখলে তখন আমার চলে আসবে রিজিওনাল অপশনটা। যেমন রিজিওনাল সেটিং যাব, রিজিওনাল সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে এই ল্যাঙ্গুয়েজে যাব। ল্যাঙ্গুয়েজে যখন যাব এখানের মধ্যে আমার এই যে অ্যাড এ প্রিপেয়ার্ড ল্যাঙ্গুয়েজ দেখাবে। সেখান থেকে যেমন দেখেন আমার এখানে অ্যারাবিক সেটিং করা আছে। যদি আপনি অ্যাড করতে চান, যদি আপনার এখানে কিবোর্ড অ্যারাবিক কিবোর্ডটা না থাকে তবে অবশ্যই আপনাকে এই যে প্লাসে ক্লিক করতে হবে অ্যাড এ প্রিপেয়ার্ড। হ্যাঁ, প্লাসে যখন ক্লিক করব তখন আমি এখান থেকে সেটিং এখান থেকে খুঁজে দিব আমার আরবিটা। এখানে কিন্তু অনেক দেশের আরবি আছে, বাহরাইন, তারপর আছে আপনার লিবিয়া, জর্ডান, সৌদিয়া, কুয়েত। তো নর্মালি আমরা যে ভাষায় কাজ করি আরবি আরাবিক সেটা সৌদি আরবিয়া। আপনি এখান থেকে সৌদি আরবিয়া সিলেক্ট করে দিবেন। এখানে দেখবেন যে আরাবিক কোথায় আছে, সৌদি আরবিয়া। এখান থেকে খুঁজে বের করে দিবেন। অথবা আপনি চাইলে যে লিখে দিতে পারেন সৌদি আরবিয়া, তাহলে আপনার খুঁজে বের করে দিব খুব সহজে। যেমন সৌদি আরবিয়া লিখি। এই যে দেখেন এই যে আমার অ্যারাবিক সৌদি আরবিয়া এখানে দেখাচ্ছে যে অলরেডি এটা অ্যাক্টিভ করা আছে। এই যে দেখেন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার এখান থেকে নেক্সট বাটন আসবে, তখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। যেমন আমি আপনাকে আরেকটা দিয়ে দেখাচ্ছি, যেমন কাতার দিয়ে দেখাই। যে কাতার যখন ক্লিক করব তখন আমার এখানে যে স্ক্রিনে নেক্সট দেখা যাচ্ছে NEXT, আর নেক্সটে ক্লিক করব। যখন আমরা নেক্সটে ক্লিক করব তখন সে হয়তো জিজ্ঞেস করবে সেট ইজ মাই ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, সে ডিসপ্লেতে সেট করতে চাচ্ছেন কিনা, না শুধু আপনি ইনস্টল করবেন। তো ইনস্টল দিলাম, ইনস্টল দেব। এরপর ইনস্টল যখন দেব তখন আমার এখানে শো করবে, আমার এখানে আসবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে দেব যে এখানে দুইটা কোড আছে 101 102। 101 102 মানে কি সেটা বুঝতে হবে। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম এই যে বিশ্বগড় বা আপনার এই খন্তটার মধ্যে যেই জাল বাটনটা সেট করা হয়, এখন বর্তমানে আমাদের জালটা সেট করা আছে আপনার টেপ বাটনের উপরে জাল সেট করা আছে। তো নরমালি এত দূরে আমরা যাই না টাইপ করার ক্ষেত্রে, আমরা পাশাপাশি রাখি কনিষ্ঠ আঙ্গুলে, অর্থাৎ এই কমার পরে ইনভাইটেড কমার পরে আমরা এটা রাখি। সেই ক্ষেত্রে আমরা এখানে 101 না দিয়ে আমরা 102 দিব। 10 কি দেব? 2 দেব। 101 এবং 102 দুটোটা আমাদের এখানে সেট করা আছে দেখেন। সেক্ষেত্রে আমরা কি করব, এই একটা রিমুভ করে নেব 102। যেমন আমরা ব্যাকে গেলাম,
ব্যাকে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা এই আরবি যেটা আছে এখানে আমরা যে কাতার যেটা আছে কাতারটাকে আমরা রিমুভ করে ফেলি। এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখতে পাবেন যে রিমুভ, আমরা রিমুভ করে দিলাম যেহেতু আমাদের এটা দরকার নেই। এবং এখানে আরেকটা কিওয়ার্ড আছে সাউদিয়া আল আরাবিয়া, এটা আমরা কেটে দিই, শুধুমাত্র আমরা সৌদিয়া রাখি। সৌদিয়া রাখার পরে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 101 102 101 অথবা 102 যদি আপনি কেটে দিতে চান, যেহেতু আমাদের এখানে দুটো সেট করা আছে, আমরা 101টা কেটে দিই, রিমুভ করে দিলাম। এরপরে দেখেন আমার এখানের মধ্যে আমি এখন যখন টাইপ করব তখন দেখেন এই যে আমার এখানে দাল থাকার কথা, অর্থাৎ ট্যাব বাটনের উপরে, সেটা এখন দাল নেই। তাহলে আমার দালটা কোথায় গেল? দালটা আমার এখন আমার হাতের কনিষ্ঠ আঙ্গুল চলে আসছে ডান পাশে, দেখেন এই যে ডান পাশে, এখন এখানে আমার এখানে চলে আসছে। টাইপ করার ক্ষেত্রে সেটা আমি চলে আসবে। এখন এই টাইপ কনিষ্ঠ আঙ্গুল কোথায় আসছে? মিডল লাইনের মধ্যে, কমার মধ্যে, সেমিকোলন পরে, কাফের পরে ত আছে, তর পরে জাল আছে, ঠিক এই জালের মধ্যে তাসটিটা আছে শিপ বাটন ধরে। তাহলে আমরা এইভাবে কি করব, কিবোর্ডটাও সেটিং করে নেব। যাদের কম্পিউটারে যদি কিবোর্ড সেটিং না থাকে তবে অবশ্যই আমরা এইভাবে করে নেব। আশা রাখি আপনাদের সবার বুঝতে সহজ হয়েছে। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, যাতে আমি আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারি এবং আপনাদের মাধ্যমে যাতে অন্যরাও জানে। যত প্রশ্ন করবেন তত আপনার ফায়দা হবে এবং অন্যদেরও ফায়দা হবে আর আমারও ফায়দা হবে। আশা রাখি সব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।